নেক্সট ডে সকালে উঠে স্নান করে প্রপার বাঙালি শাড়ি পরে সাজুগুজু করে আমি একদম রেডি ছিলাম পুজো দিতে যাব বলে। আর এখানে সবাই আলতা পরছিল পায়ে, আমিও পরেছিলাম, স্ট্রেঞ্জার দাদা আমাকে পরিয়ে দিয়েছিল। আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল। দেন আমরা বেরিয়ে যাই পুজো দেওয়ার জন্য, কারণ আমাদের টাইমিং ছিল 12:30টায়। এখানে সবার ডালা নিয়ে ফটোশ্যুট চলছিল, কারণ আমরা দুটা ডালা চড়িয়েছিলাম। তারপর আমরা ডালার প্রসাদগুলো রেখে লাইনে দাঁড়িয়ে পড়ি। আর আমরা যেহেতু ভিআইপি এন্ট্রি করিনি, তার জন্য আমাদের 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছিল। আর আমাদের ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ভিতরের কোনো ভিডিও নিতে পারিনি। পুজো দেওয়া শেষ করে আমরা প্রসাদ খেয়ে তারপর চলে যাই ভোগের প্রসাদ খাওয়ার জন্য, যেটা আমি একটুও খেতে পারিনি। যেহেতু ভোগের প্রসাদ ছিল তাই আমি জাস্ট অল্প অল্প খেয়েছিলাম। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমার অবস্থা কিছুটা এমন ছিল। সন্ধ্যাবেলায় আমরা আশেপাশের মন্দিরগুলোতে গিয়েছিলাম, তারপর ওখানকার বাজারে অনেক শপিং করেছিলাম। ইফ আম নট রং, এটা শ্মশান মন্দির ছিল, শ্মশান কালী মন্দির। ট্রাস্ট মি, ভিতরে ঢুকে একটা ডিভাইন এনার্জি ফিল হয়েছিল, যেটা আমি কাউকে এক্সপ্লেনও করতে পারবো না। দেন আমরা গিয়েছিলাম সেখানকার শ্মশানে। এটাই ছিল সেই শ্মশান যার উপর আমরা দাঁড়িয়েছিলাম, সেটা পুরোটাই ছাই ছিল, মানুষ পোড়ানো ছাই। আমি খুব একটা পায়ে আলতা পরি না, কিন্তু সেদিন বেশ ভালোই লাগছিল। তারপর আমরা বাজারে টুকটাক শপিং করে রাতের ডিনার ডান করে আমরা হোটেল পৌঁছে যাই। তারপর তো আমরা হোটেলে সেই মস্তি করেছিলাম, কারণ আমরা একদিনের জন্যই তারাপীঠে স্টে করেছিলাম। সো যতটা পসিবল ছিল আমাদের দ্বারা অতটা মজা করেছিলাম আমরা, মানে আমাদের বেস্ট ট্রিপ ছিল এটা। নেক্সট ডে আমরা চেক আউট করে বেরিয়ে যাই বোলপুর যাওয়ার জন্য। সেখানে গিয়েও আমরা অনেক এনজয় করেছিলাম, শান্তিনিকেতনে অনেক শপিং করেছি। সেই সব কিছু আমি নেক্সট পার্টে দেখাবো। আজকের জন্য এতটুকুই, বাই বাই।